নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার দমদমের তৃণমূল প্রার্থীর প্রচারে রাধাকৃষ্ণের আবির্ভাব। সকালে হঠাৎ করেই রাধাকৃষ্ণ সহ তাদের সখা সখীদের নিয়ে প্রচারে বার হলেন তৃণমূল প্রার্থী গত 3 বারের সাংসদ সৌগত রায়। দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেন শর্মার আয়োজনে বর্ণাঢ্য এই প্রচারে সৌগত রায়ের সাথে ছিলেন মন্ত্রী অভিনেতা ব্রাত্য বসুও। এদিন দক্ষিণ দমদম পৌরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচার চালান সৌগত রায়, কারণ হাতে সময় আর মাত্র কয়েক ঘন্টা। বৃহস্পতিবার বিকেলে প্রচার পর্ব শেষ হবে। তার আগে লোকসভার আনাচে কানাচে দেখা যাচ্ছে প্রবীণ এই নেতাকে প্রচারে অংশ নিতে। যারা অশান্ত করতে চাইছে সেই সমস্ত চক্রান্তকারী কুচক্রীকে পরাজিত করুন। আপনারা সকলেই অবগত আছেন আর প্রচারের শেষে ক্লান্ত সৌগত রায় তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানে যাবার ঘোষণাকে। জানালেন তিনি তো হিমালয়ে চলে যেতে পারেন অথবা দেবালয়ে, যেখানে তাকে নিত্য পুজো দেবার ব্যবস্থাও করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সব শেষে তিনি স্বীকার করে নিলেন বয়সের ভারে তিনি এবার সত্যিই ক্লান্ত। প্রধানমন্ত্রীর ব্যাপারটা হাস্যকর। প্রধানমন্ত্রী যদি ধ্যানেই বসে তাহলে সাধু হয়ে হিমালয়ে চলে যান। আর উনি নিজে কখনো বলছেন যে উনি ঈশ্বরের থেকে সোজাসুজি এসছেন, আবার কোথাও বলছেন যে পুরীর জগন্নাথ ওকে পুজো করে। তাহলে উনি একটা বসে যান মন্দিরে, মমতা যেটা বলেছে আমরা মন্দির বানিয়ে দেবো, আমরা পুজো করব। মমতা বলেছে এমনকি ভোগ রান্না করে দেবে। একটা বড় ভূমিকা গ্রহণ করে জেতার ক্ষেত্রে, আপনার কে জেতার ক্ষেত্রে দমদমের মানুষের একটা বড় ভূমিকা গ্রহণ করে। এই ক্ষেত্রে কতটা বাড়বে ভোটের পার্সেন্টেজ? সিপিএম বেশি ভোট পেলে আমাদের মার্জিন আরো বাড়বে। দাদা, একদম প্রচারের শেষ লগ্নে এসেছেন, প্রথম দিন থেকে প্রত্যেকটা জায়গায় আপনি পৌঁছেছেন। একটা সময় আপনাকে শুনতে হয়েছিল যে দেহত্যাগ না করলে পদত্যাগ হয় না। আপনি কি চিরযুবক? কেউ চিরযুবক থাকতে পারে। আমাদের প্রকৃতির নিয়ম হচ্ছে বয়সের সাথে শরীরের ক্ষয় হয়, সেটা আমারও হয়েছে। তার সাথে মনের জোরে চালাচ্ছে। দমদম থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।